সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আজকে আবার একটি নতুন পর্ব নিয়ে এসেছি শুক্রদেবের রাশি পরিবর্তন 31শে মার্চ। আর এই শুক্রদেবের রাশি পরিবর্তনে বৃষ রাশির উপর শুক্রদেবের এই গোচরের কী ফল পড়বে এবং কোন উপাচার করলে এর সুফল আরও বৃদ্ধি হবে। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র। ভিডিওটি শুরু করার আগেই বলি, যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। 31শে মার্চ সকাল 6:50 শুক্রদেব রাশি পরিবর্তন করবে। সৌন্দর্য, ঐশ্বর্য, গ্ল্যামার, কলা, সঙ্গীত, আকর্ষণ, দাম্পত্য সুখের অধিপতি এই শুক্রদেব তার বর্তমান অবস্থান কুম্ভ রাশিকে ছেড়ে প্রবেশ করবে তার উচ্চ রাশি মীন রাশিতে এবং মীন রাশিতে 24শে এপ্রিল পর্যন্ত থাকবে। তারপরে আবার রাশি পরিবর্তন করবে। চন্দ্ররাশি অনুসারে এই গোচরের ফলাফল দেখবেন। গ্রহ যখন তার উচ্চ ঘরে অবস্থান করে তখন কিন্তু শুভ ফলদায়ী হয়, শুভ ফলই প্রদান করে। অতএব শুক্র কিন্তু সুখের কারক এবং ঐশ্বর্যের কারক। অতএব এই সময় বৃষরাশির ক্ষেত্রে শুক্রের গোচর সব কিছু কিন্তু বৃদ্ধি করবে, সুখ সমৃদ্ধির বৃদ্ধি করবে। শুক্রদেব এই মীন রাশি তার উচ্চ ঘরে অবস্থান করবে। আবার এই মীন রাশিতে কিন্তু রাহুদেব রয়েছে বর্তমানে এবং সূর্যদেবও রয়েছে 13 এপ্রিল পর্যন্ত। তারপরে সূর্যদেব আবার রাশি পরিবর্তন করবে। এখানে বুধ এপ্রিলের 2 তারিখে বক্রী হবে এবং 9 এপ্রিল বুধ কিন্তু এই মীন রাশিতে প্রবেশ করবে তার নিজের নক্ষত্র রেবতীতে। সূর্যের সাথে অবস্থানের সময় শুক্রদেব কিন্তু অস্ত হবে, কিন্তু তাতেও শনি, বুধ আর শুক্র এরা সূর্যদেবের সাথে অবস্থান করলেও অস্ত হলেও এদের কিন্তু ফলে কোনো রকম হেরফের হয় না, এরা যথেষ্ট ফলদায়ী হয়। বৃষরাশির ক্ষেত্রে যাদের বর্তমানে শুক্রের দশা কিংবা শুক্রের মহাদশা কিংবা শুক্রের অন্তর্দশা চলছে তাদের জন্য কিন্তু এই আজকের আলোচনাটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বৃষরাশির ক্ষেত্রে শুক্রদেব রাশির অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে এখন গোচর সম্পন্ন করবে মীন রাশি, যেটা তার উচ্চ রাশি। বৃষরাশির ক্ষেত্রে এই মীন রাশি হচ্ছে লাভের ঘর, অর্থাৎ একাদশ ঘর। আর এইখানে শুক্রদেব অবস্থান করবে এই লাভের ঘরে। রাশির অধিপতির অবস্থান এই সময়টা তো ঠিকই যাবে, রাশির বৃষরাশির ক্ষেত্রে যখন লাভের ঘরে বসেছে ইনকামের একাধিক রাস্তা দিবে এবং লাভের একাধিকও রাস্তা তৈরি হবে। যে কর্মই করুক না কারণ সেই কর্মে কিন্তু যথেষ্ট গ্রোথ থাকবে। উচ্চ ঘরে শুক্রদেবের অবস্থান বৃষরাশির ক্ষেত্রে খুব শুভ এবং ভালো শুভ ফলই দিতে চলেছে। রাশির অধিপতির একাদশ ঘরে অবস্থানের ফলে বৃষরাশির ক্ষেত্রে মান সম্মান প্রতিপত্তি এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে, তার সাথে বড় দায়িত্বও পাবে। ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে একাদশ ঘরে গোচর, অতএব এই সময় কিন্তু শত্রুদের থেকেও এ সময় লাভের পরিস্থিতি তৈরি হবে। যারা আপনার ক্ষতি করছিল তারা তো আপনার সাথে মিত্রতা করবে এবং তাদেরকে দিয়েও আপনি অনেক কাজ করাতে পারবেন এবং তাদের কাছ থেকেও কাজ হাসিল করতে পারবেন, অর্থাৎ তারা আপনাকে যথেষ্ট সাহায্য করবে এই সময়। শুক্রদেবের এই গোচরে বৃষরাশি ঋণের সুবিধা পাবে এবং ঋণ পরিশোধেরও সুযোগ পাবে, কারণ শুক্রদেবের গোচর বৃষরাশির ক্ষেত্রে ইনকামের বহু রাস্তা তৈরি হবে এবং যথেষ্ট আয় ইনকাম বৃদ্ধি হবে, যার ফলে অনায়াসে কিন্তু বৃষরাশির জাতকরা ঋণ শোধ করতে পারবে। 31শে মার্চ রাশি পরিবর্তন করবে এবং গুরুদেবের নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করবে শুক্রদেব এবং গুরুদেব বৃষরাশির ক্ষেত্রে অষ্টম ঘর এবং লাভের ঘরের অধিপতি, অর্থাৎ একাদশ ঘরের অধিপতিও কিন্তু গুরুদেব। শুক্রদেব কিন্তু একাদশ ঘরে গুরুদেবের রাশি মীন রাশিতেই অবস্থান করছে এবং বর্তমানে শুক্রদেবের নক্ষত্র ভরণী নক্ষত্রে আবার কিন্তু গুরুদেবও অবস্থান করছে, যেটা বৃষরাশির ক্ষেত্রে দ্বাদশ ঘর মেষ রাশি। গুরুদেবের মিত্র মঙ্গলের রাশি এই মেষ রাশিতেই অবস্থান করছে। এখানে ভরণী নক্ষত্র অবস্থান করছে। গুরুদেবের পঞ্চম দৃষ্টি পড়ছে বৃষরাশির ক্ষেত্রে সুখের ঘর সিংহ রাশিতে এবং সপ্তম দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘরে, যেটা তুলা রাশি, যার অধিপতি শুক্রদেব, এবং নবম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে অর্থাৎ ধনু রাশির উপর। তো গুরুদেব কিন্তু নবম দৃষ্টি দিয়ে নিজের ঘরকেই দেখছে। এই সময় জাতক সুখের জিনিসের উপর যথেষ্ট ব্যয় করবে, অর্থাৎ নিজের শখ আনন্দ ফুর্তি করার জন্য যথেষ্ট ব্যয় হবে এবং সুখ বৃদ্ধি হবে। মায়ের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হবে এবং মায়ের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে
এবং মায়েরও সাপোর্ট এই সময় পাবেন। ভালো বন্ধু বান্ধবেরও সঙ্গ পাবেন এই সময়। আবার এই সময় ঋণেরও সুবিধা পাবেন। যারা বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য করছেন তাদের কিন্তু এই সময় বড় মালের অর্ডার পাওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে যারা জড়িত এই সময় কিন্তু ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো হবে। কর্মসূত্রে বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছিলেন তাদের কিন্তু যাত্রা হবে। আবার এই সময় ফেঁসে থাকা পয়সাও ফেরত পাবেন, মানে এরও কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে যে ফেঁসে থাকা বহুদিন ধরে পয়সা পড়ে আছে, সেই পয়সা পাচ্ছিলেন না, এ সময় কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকছে। বাড়িতে মাঙ্গলিক কার্যও সম্পূর্ণ হতে পারে এ সময় শুক্রদেবের এই গুরুর নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থানের ফলে। তাহলে গুরুর নক্ষত্রে পূর্বা ভাদ্রপদে অবস্থানের ফলে এই সমস্ত জিনিস কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে ঘটবে। তবে মনে রাখবেন এই একাদশ ঘরে শুক্র আবার রাহুর সাথে জুতি তৈরি করেছে, যার ফলে পয়সার লেনদেন করবেন যাদের সাথে, তাদের সাথে কিন্তু খুব সাবধানে লেনদেন করবেন। একাদশ ঘরে আবার সূর্যদেবের সাথে কিন্তু শুক্রদেবের জুতি তৈরি হবে। সূর্যদেব বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু চতুর্থ ঘরের অধিপতি, তো চতুর্থ ঘরের অধিপতির সাথে একাদশ ঘরে লাভের ঘরে জুতি, যার ফলে কিন্তু এই সময় যারা কৃষিকার্যের সাথে যুক্ত রয়েছেন কিংবা কৃষিকাজে ব্যবহৃত দ্রব্যের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট এই সময় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ভূমি সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন, জায়গা জমি কেনাবেচার সাথে যুক্ত রয়েছেন, বড় বড় ফ্ল্যাটের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন কিংবা শখের জিনিস গাড়ি বাহন ইত্যাদির ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট লাভ হওয়ার সম্ভাবনা থাকছে এই সময়। এছাড়া এ সময় কিন্তু জমি জমা সংক্রান্ত সমস্যার সমাধানও হবে শুক্রের এই গোচর, যেটা একাদশ ঘরে সূর্যের সাথে জুতি করার ফলে। এরপরে এপ্রিলের 3 তারিখ শুক্রদেব শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে প্রবেশ করবে। শনিদেব হচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে কারক গ্রহ, ভাগ্যের ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরেই অর্থাৎ তার কুম্ভ রাশিতেই অবস্থান করছে। আর বর্তমানে শনিদেব কিন্তু উদয়, এবং এপ্রিলের 6 তারিখে শনিদেব কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করবে, যেটা আগে শতভিষা নক্ষত্রে ছিল সেই নক্ষত্রকে পরিবর্তন করে গুরুদেবের নক্ষত্র পূর্বা ভাদ্রপদে কিন্তু প্রবেশ করবে শনিদেব। শুক্রদেব যখন শনিদেবের নক্ষত্রে উত্তরা ভাদ্রপদে প্রবেশ করবে এই সময় কিন্তু নতুন কাজের সন্ধান পাবে এবং কাজের কিন্তু দায়িত্বভারও বাড়বে, তার সাথে প্রমোশনও বাড়বে, বেতনও বাড়বে, ভাগ্যের যথেষ্ট স্বাদ পাবেন। এই সময় পিতার সাথে যাদের সম্পর্ক খারাপ ছিল তাদের সম্পর্ক যথেষ্ট উন্নতি হবে, পিতার সাপোর্ট পাবেন এই সময়। কর্মক্ষেত্রে আপনার সুনাম যথেষ্ট বৃদ্ধি হবে, মান সম্মান যথেষ্ট লাভ করবেন এই সময় কর্মক্ষেত্রে। আর যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এই সময় যথেষ্ট সুনাম সুখ্যাতি লাভ করবে। এরপরে এপ্রিলের 13 তারিখ শুক্রদেব প্রবেশ করবে হচ্ছে বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে। শুক্রদেবের পরম মিত্র হচ্ছে বুধ। বিশ্বরাশির ক্ষেত্রে বুধ হচ্ছে দ্বিতীয় ঘর অর্থাৎ ধনসম্পত্তির ঘর, আর পঞ্চম ঘর অর্থাৎ আমাদের সন্তান, প্রেম, ভালোবাসা, শরীর, স্বাস্থ্য, শিক্ষা, সঙ্গীত চর্চা, নৃত্যকলা, এই সমস্ত কিছু কিন্তু আমরা পঞ্চম ঘর থেকে দেখি। আবার শেয়ার মার্কেটও কিন্তু এই পঞ্চম ঘর থেকে দেখা হয়। তো শুক্রদেবের এই রেবতী নক্ষত্রে যখনই প্রবেশ করবে বুধের নক্ষত্রে তখন কিন্তু সন্তানের পক্ষ থেকে কিন্তু কোনো ভালো সুসংবাদ আসতে পারে, সন্তানের উন্নতি যথেষ্ট হবে এই সময়। যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু ফটকা পয়সা পাওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে। আত্মীয় স্বজনদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এবং বাড়িতে মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হবে। অতএব শুক্রদেবের এই গোচর বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। তবে শুক্রদেবের সাথে এটা কিন্তু মনে রাখতে হবে, শুক্রদেবের সাথে রাহুর যে জুতি, এই জুতিটা কিন্তু কোনোভাবে ভালো না। এ সময় কিন্তু বদনাম হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে। অতএব নিজের আচার আচরণের উপর যথেষ্ট খেয়াল রাখবেন এই সময়। শুক্রদেবের এই গোচরের সুফল আরও বৃদ্ধি করতে হলে বিশ্বরাশির জাতক জাতিকাদের বলবো তারা যেন প্রত্যেক দিন মা ভগবতী মায়ের আরাধনা করে, মাকে যেন লাল পুষ্প অর্পণ করে এবং এই মন্ত্র ওং হ্রিং দুং দুর্গায় নম এই মন্ত্র উচ্চারণ করবেন, মাকে লাল ফুল অর্পণ করবেন প্রত্যেক দিন। এছাড়া গোমাতার অবশ্যই সেবা করবেন, গোমাতাকে যা পারবেন সবুজ জাতীয় খাবার, শাক সবজি এগুলো খাওয়াবেন, তাতে শুক্র কিন্তু বলবান হবে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই, এরপরে আবার নতুন এক পর্ব নিয়ে আসব। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুখে শান্তিতে ভালোভাবে থাকুন, ঈশ্বর যেন আপনাদের সবার মঙ্গল করে। আমার এই পরামর্শ যদি সত্যিই কার্যকরী মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।